আরে কি মর্মান্তিক দৃশ্য! এভাবেও মানুষকে খুন করতে পারে? যারা ৩২ ভাঙ্গার জন্য এত করুণা করেছিল, এত কাঁদো কাঁদো, তাদের কলিজা জ্বলে পুড়ে ছাই হয়েছিল, তারা কিভাবে এত নির্মমভাবে একটা মানুষকে পাথর দিয়ে হত্যা করতে পারে? এখনও ক্ষমতায় আসে নাই, তাই এই অবস্থা। আর যদি ক্ষমতায় যায় তাহলে কি হবে ভেবে একবার দেখেছেন কি আপনারা? অতএব বলতে চাই, এই সমস্ত খুনিদের বিচার করতে হলে বাংলাদেশে ইসলামিক শাসনতন্ত্র কায়েম করতে হবে, ইসলামী স্টেট কায়েম করতে হবে, কোরআনের আইন জারি করতে হবে। তা না হলে এই দেশ থেকে খুন খারাপি চাঁদাবাজি কিছুতেই বন্ধ হবে না। বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তা না হলে এই দেশটা একবারে বরবাদ হয়ে যাবে। মানুষ কিভাবে পারে একটা মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করতে? অথচ সেই মানুষটা কিন্তু বেশি দিন বাঁচবে না। সে কোনো টাকা পয়সা ধন দৌলত কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। তার জ্বলন্ত প্রমাণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের অর্থমন্ত্রী আবুল আল মুহিত। সে দীর্ঘ ১.৫ বছর ধরে কিভাবে তার অসহায় জীবন যাপন করছিল, কুকড়ে কুকড়ে দুকড়ে মুচড়ে হাসপাতালে জীবন যাপন করছিল, নরকঙ্কালের মতো হয়ে গিয়েছিল। তারপরেও কি তোরা শিক্ষা নিবি না? এই নরপশুর দল, তারপরেও কি তোরা শিক্ষা নিবি না? তোরা লেখাপড়া করে কি শিখেছিস? তোদের কোনো কি জ্ঞান হবে না? তোরা এখনও সময় আছে, কোরআনের ছায়াতলে আয়, কোরআনকে অনুসরণ কর, তাহলে দেখবি অবশ্যই তোরা সৎ পথে চলে আসতে পারবি। তা না হলে আর জীবনে কখনো তোরা এই দুনিয়ায়ও শান্তিতে থাকতে পারবি না, পরপারে গিয়েও শান্তিতে থাকতে পারবি না। খুনির বিচার হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আগুন দিয়ে পুড়িয়ে বশীভূত করে একবারে ছাই করবে, আবার জীবিত করবে, আবার শাস্তি প্রদান করবে। এভাবেই করতে থাকবে। তোরা ওই সমস্ত শাস্তির কথা ভেবে চিনতে তারপরে এই দুনিয়ায় আমরা বেড়াতে এসেছি, আমরা কেউ থাকতে আসিনি। অবশ্যই